সেই 90-এর দশকের আর 80-র দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানে টিকে থাকতে চায়, তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে একটা গণ পরিবর্তন এসেছে। অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গায়, এগুলো তো আমরা করি না, ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে। সেখানে শিক্ষিত সমাজের মধ্যে অধিকাংশই জামাত ইসলামকে চায় আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য। কারা করাপশন করে, টেম্পো স্ট্যান্ড, সাদাবাজি, দখল, এই তো গ্যাঞ্জাম করি না, গায়ে পরে এসে ঝগড়া করে, আমরা বলি করবো না। এখন কি করবে? মারামারি তো স্বভাবজাত, করতে তো হবে। নিজেরা মারামারি করে 100-র উপরে মানুষকে মেরে ফেলছে, পাথর মেরে হত্যা করবে, কোপায়ে হত্যা করবে, এই করবে সেই করবে, মামাবাড়ির আবদার পেয়ে গেছে তারা। পুলিশ প্রশাসন কিছু বলে না, কারণ পুলিশ ধরে নিয়েছে সামনে তারা ক্ষমতায় যাবে। যদি আজকে কিছু বলি তাহলে এই বাংলাদেশের কি যে বাজে কালচার, এই বাজে কালচারের মধ্যে পুলিশের হয়তো চাকরি নাও থাকতে পারে। এই জন্য তাদের বহিষ্কার করার পরে ধরে না, নোটিশে লিখে দিতে হয় যে অমুককে বহিষ্কার করেছি, পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কত লজ্জাজনক একটা বিষয়ে এই দেশের কাঠামোটা আর দাঁড়িয়ে আছে। এগুলো মানুষ মনে হয় বুঝে না, মানুষের বোকা বানায় আর কোনো কিছু করা সম্ভব না। সামনে সেই দিন আসছে, জবাব পেয়ে যাবেন, সব কিছু আদায় কাজকলায় সব কিছু দেয়া হবে আপনাদের ইনশাআল্লাহ। আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক, মানুষের কাছে মানুষের অধিকার ফিরে পাক, এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যোগ্য মানুষেরা তাদের চাকরি, তাদের ব্যবসা সঠিকভাবে এদেশে করতে পারো, এদেশে একটি পলিটিক্যাল স্টেবিলিটি আসুক। স্বাভাবিকভাবে এই দেশকে যদি পরিচালনা করা সম্ভব হয়, আমার দেশ এই ক্ষুধা দারিদ্র পীড়িত আর থাকবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ক্ষণে ক্ষণে তৈরি হয়, সিন্ডিকেট তৈরি করে রাখছে, এই মধ্যসত্যভোগিতা আস্তে আস্তে দূর করে দেয়া সম্ভব। আমরা সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি, বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য সামনে আমরা যারা শিক্ষার্থী রয়েছে, পরিবর্তন ইয়াং জেনারেশনের মধ্য দিয়েই আসে এবং পৃথিবীর সকল পরিবর্তনগুলো যুবকদের মাধ্যমেই হয়। যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, একটা সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতিকে। সুতরাং আমরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনাগুলো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি আপনারা যারা ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত রয়েছেন, এখানের বাসিন্দা রয়েছেন, কার্যক্রম করছেন, মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবেন। একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন। আমি আশা করি মানুষ বোঝা শিখেছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনসাস। একটি বড় পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। সামনের বাংলাদেশ যদি আবার কোনো আধিপত্যবাদের করাল গ্রাসে পড়ে যায়, তাহলে এই বাংলাদেশের জন্য আবার কোনো খারাপই একটা আসতে চলেছে।